সো ভিউয়ার্স, অনেক সময় কিন্তু আপনারা ফটোশপে কোনো একটা কিছুকে স্ক্যানারের মাধ্যমে ইম্পোর্ট করার পরে সেটা কিন্তু এরকম অনেক সময় দেখা যায় যে বাঁকা হয়ে যায়। অনেক সময় বিভিন্ন ধরনের ডকুমেন্ট কিন্তু বাঁকা হয়ে যায়, যেই কারণে আপনাদের কিন্তু এটা এডিট করতে অনেক সময় ঝামেলা হয়। সো আজকে আপনারা সহজেই কিন্তু এটাকে সলভ করতে পারবেন। একদম সহজ নিয়মে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি এটাকে সোজা করতে পারবেন কোনো রকম বেশি অ্যাডভান্স কোনো টুলস ব্যবহার না করে। সো এটাকে সিম্পলি আপনার বাঁকাটাকে সোজা করার জন্য আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা ক্রপ টুল রয়েছে। আপনি জাস্ট এখান থেকে ক্রপ টুলটাকে সিলেক্ট করবেন। আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি চাইলে কিবোর্ড থেকে সরাসরি সি প্রেস করেও কিন্তু আপনি এই ক্রপ টুলটাকে সিলেক্ট করতে পারেন। আপনি যখন ক্রপ টুলটাকে সিলেক্ট করবেন, এখানে আপনার যে সাইজ দেওয়া থাকবে সেগুলো এখানে দেখাবে। এরপর আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার নামে একটা অপশন রয়েছে, যদি থাকে এই ক্লিয়ার নামে অপশনটার উপর একবার ক্লিক করবেন। আপনি যখনই ক্লিয়ার নামে অপশনটির উপরে ক্লিক করে দিবেন, দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ঘর কিন্তু ফাঁকা হয়ে গেছে। এখন আপনি চাইলে এটাকে আপনার ইচ্ছা মতো ক্রপ করে নিতে পারবেন। আচ্ছা, প্রথমে আপনাদেরকে এনআইডি কার্ডের মাধ্যমে দেখাচ্ছি, পরে দেখাবো আপনাদেরকে ছবিটাকে। সো ভিউয়ার্স, এখান থেকে আমরা প্রথমেই এনআইডিটাকে সিলেক্ট করব। আমরা আমাদের এনআইডি কার্ডের যে অংশটুকু সিলেক্ট করতে চাচ্ছি সেটাকে জাস্ট এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কিন্তু এটা দেখা যাচ্ছে যে আমাদের ক্রপটা কিন্তু সোজাসুজি হয়নি, আমাদের ক্রপটা হয়েছে কিন্তু বাঁকা। সো এখন আমাদের এই ক্রপটাকে সহজে আমাদেরকে এটা সোজা করার জন্য আমরা যে কাজটি করতে পারি, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অপশন রয়েছে, আমরা জাস্ট এই অপশনটির উপরে ক্লিক করব। আমরা যখনই এখানে টিকমার্ক অপশনটির উপরে ক্লিক করব, আমরা এরপর আমাদের কাজগুলো করতে পারবো। আচ্ছা, এরপর আমরা একটু জুম করে নিব। জুম করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আমাদের যে কিবোর্ডের শর্টকাট কি রয়েছে প্লাস আইকন, সেটাতে ক্লিক করব, প্লাস বাটনে ক্লিক করব। এরপর আমাদের সামনে এরকমই চলে আসবে, আমরা দেখতে পাচ্ছি এটা একটু ঝুম হয়ে গেছে। আচ্ছা, সো এখন আমাদের এনআইডি কার্ডটাকে সোজা করতে হবে। সোজা করার জন্য আমরা এখান থেকে যে এই একটা কর্নার দেখতে পাচ্ছি এনআইডি কার্ডের, আমরা এই কর্নারটিকে জাস্ট এইভাবে এটার এই কর্নার পর্যন্ত আমরা সোজা করে রাখবো। হ্যাঁ, আমরা যখনই এটার উপরে একদম পজিশন মতো রাখবো, এরপর আমাদের কিন্তু এরকমই হয়ে যাবে। এরপর আমরা আবার উপরের যে কর্নারটি রয়েছে এটাতে আবার চাপ দিয়ে ধরে এখানে নিয়ে আসবো। আবার যখন এখানে নিয়ে আসবো, আবার দেখতে পাবো আমাদের বাম সাইডের কর্নারে আবার এরকম আইকন রয়েছে, আমরা আবার ওইটাকে এখান থেকে চাপ দিয়ে এভাবে নিয়ে আসবো। আমরা যখনই নিয়ে আসবো তখন এখান থেকে পজিশন হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখন নিচনেরটা বাকি রয়েছে, আমরা জাস্ট নিচনেরটাকে আবার ঠিক একই প্রসেসে কিন্তু এখান থেকে করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা কিন্তু এখান থেকে এটাকে এই যে সিলেক্ট করে নিলাম। আপনারা এখান থেকে এটার যে সাইজ দাগ রয়েছে দাগ অনুযায়ী করবেন, তাহলে আর বেকা তারা হবে না। সে একদম স্ট্রেট সোজা করার জন্য আপনারা এখান থেকে এটার একটা পজিশন করে নেবেন। যেমন এখান থেকে এটার যে কর্নার রয়েছে এই কর্নারগুলোকে সোজা করে নেবেন। আপনার কর্নারগুলো যদি সোজা করা কমপ্লিট হয়ে যায়, আপনি জাস্ট এখান থেকে যখন আপনি ক্রপ অপশনটির উপরে ক্লিক করে দিবেন, দেখতে পাবেন ম্যাজিকের মতো এটা একদম স্ট্রেট সোজা হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে ইমেজটাকে আমরা করেছি এটা কিন্তু একদম সোজা হয়ে গিয়েছিল। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একদম সোজা, এখানে কোনো বেকা তেরা নেই। এখন আপনি এটাকে যে কোনো ডকুমেন্টে বের করে চাইলে প্রিন্ট করতে পারবেন। তো এখন আসি আপনারা কীভাবে আপনাদের ছবিকে করবেন। ঠিক একই প্রসেসে আপনার ছবিটিকে জাস্ট ক্রপ অপশনে ক্লিক করবেন। ক্রপ টুলটিকে সিলেক্ট করলে ছবিটি ঠিক এরকমই দেখাবে। এরপর আপনাদের এখান থেকে এই অপশনটিকে অন করতে হবে। আপনি যখনই এই অপশনটিকে অন করে দিবেন, এরপর আপনি ছবিটিকে সিলেক্ট করবেন পজিশন অনুযায়ী। সো ভিউয়ার্স, আমি এখান থেকে আমাদের ছবিটিকে সিলেক্ট করছি। ছবিটি সিলেক্ট করার জন্য প্রথমেই আমরা এই কর্নারটিকে দিয়ে সিলেক্ট করছি। এরপর আমরা উপরের যে কর্নার রয়েছে ডাইন সাইডের এটিকে সিলেক্ট করব আমাদের ছবির পজিশন অনুযায়ী। সো আমরা এখান থেকে প্রথমে আমাদের ছবিটিকে আমরা সোজা করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের পজিশনটা কিন্তু আমরা নিয়ে যাচ্ছি। সো আপনারা ঠিক একই প্রসেসে কিন্তু আপনাদের ছবি পজিশন অনুযায়ী নেবেন। এরপর বাম সাইডের যে কর্নার রয়েছে উপরের কর্নার, এটিকে আমরা সিলেক্ট করব আমাদের ছবি অনুযায়ী। এরপর আমরা এখান থেকে জাস্ট আমাদের যে নিচনের কর্নার রয়েছে নিচনের কর্নারটিকে সোজা করার জন্য আমরা আবারও টেনে এটাকে আমাদের ছবি অনুযায়ী নিয়ে আসলাম। এরপর আমরা চাইলে কিন্তু এবার থেকে একটু ছোটো করতে পারি। একটু ছোটো করলে আমাদের একদম আমাদের ছবি রয়েছে ছবির মেন সাইজটাই চলে আসবে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কিন্তু সিলেক্ট করা কমপ্লিট। এখন এটাকে জাস্ট আমরা ক্রপ করব। আমরা যখনই ক্রপ করলে দেখতে পাবেন আমাদের ছবিটি কিন্তু একদম স্ট্রেট সোজা হয়ে গেছে। এই সোজাটা কিন্তু আমরা অন্যভাবে চাইলেও করতে পারতাম। যেমন এখান থেকে আমরা যদি আমাদের যে রয়েছে এখান থেকে, যেমন এই ডকুমেন্টটা বাঁকা রয়েছে, হ্যাঁ, এই ডকুমেন্টটাকে সোজা করার জন্য আমরা চাইলে কিন্তু এখান থেকে এই টুলস অপশনটা রয়েছে যেটাকে রেক্টেঙ্গেল টুলস বলা হয়, আমরা এই রেক্টেঙ্গেল টুলসটিকে সিলেক্ট করলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি প্রেস করলে কিন্তু আমাদেরকে সোজা করার জন্য রোটেশন করার জন্য আমরা এইভাবে রোটেট করে এটাকে রাখতে পারি। কিন্তু এরকম অনেক সময় সমস্যা হয়, অনেক সময় দেখা যায় এটা বাঁকাটাও কিন্তু সোজা হয় না। সো এটা কিন্তু অনেকটা ঝামেলা। সো আমরা কিন্তু চাইলে ক্রপ টুলসের মাধ্যমে ঠিক আপনাদেরকে দেখানো উপায়ে কিন্তু আপনারা যে কোনো ডকুমেন্টকে বাঁকা থেকে সোজা করে ব্যবহার করতে পারবেন। সো ভিউয়ার্স,
আপনারা কিন্তু সহজেই এই টুলসটির মাধ্যমে আপনারা যে কোনো বাঁকা ডকুমেন্টকে চাইলে সোজা করতে পারবেন, ঠিক আপনাদেরকে যে ইমেজগুলো দেখিয়েছি এই ইমেজগুলোর মতো। দেখতে পাচ্ছেন একদম চমকপ্রদভাবে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো ভিউয়ার্স, এইভাবে কিন্তু সহজে আপনি যে কোনো আপনার ডকুমেন্টকে, আঁকাবাঁকা ডকুমেন্টকে আপনি ফটোশপ অ্যাপের মাধ্যমে সোজা করে আপনারা সেগুলোকে প্রিন্ট করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিবেন, ভিডিও বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি সম্পর্কিত কোনো বিষয় অথবা অন্যান্য কোনো বিষয়ে হেল্প পেতে চান, তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যাগুলোর সমাধান সহজেই করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। সো আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।